নমস্কার, স্বাগত সবাইকে অঞ্জনের জগতে। আজকে আছি আবার এসকেলেটেড ওয়েলথে। আমাদের সঙ্গে আছে স্বস্তিক ঘোষ। নমস্কার। নমস্কার। নমস্কার দর্শক বন্ধুরা। স্বস্তিক, আমি তোমাকে একটা জিনিস জিজ্ঞেস করি, তুমি করেই বললাম, কারণ আমাদের তো পূর্ব পরিচিতি তো হয়েই গেছেই। তুমি যে জেনারেশনে বিলং করো, আমরা আগের দিন ইনভেস্টমেন্ট প্ল্যানিং নিয়ে তো কথা বললাম। এবার তোমার মাথায় কি আসছে, হাউ টু গাইড দ্য ইয়াং জেনারেশন, যাদের ধরো খুব চটজলদি তারা পেতে চায় প্রফিট বা কোনো একটা ইনভেস্টমেন্ট করেছে তার রেজাল্ট, হাউ ডু ইউ সি দ্যাট ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ ইয়োর জেনারেশন? ওকে, দিস ইজ আ ভেরি ভ্যালিড কোয়েশ্চেন। আগের এপিসোডে আমি কথা বলেছিলাম অ্যাবাউট লেটস সে অ্যাবাউট স্টার্টিং ইভেন ইফ ইট ইজ আ স্মল অ্যামাউন্ট, বাট টু স্টার্ট। অ্যান্ড আই অলসো টক অ্যাবাউট ডিসিপ্লিন, যে ঠিক আছে ছোট অ্যামাউন্ট দিয়েই করছি, কিন্তু আমি রেগুলার করছি, প্রত্যেক মাসে করছি বা প্রত্যেক সপ্তাহে করছি, প্রত্যেক 2-3 মাসে করছি, বাট করছি আমি কিছু, আই এম মুভিং, আই এম ইনভেস্টিং। তো ইউজুয়ালি আমাদের জেনারেশনের একটা প্রবলেম থাকে যে তারা যেহেতু টাকাটা কম থাকে, তো তাদের মধ্যে টেন্ডেন্সি থাকে যে কম টাকা লাগিয়ে অনেকটা টাকা বানাবো বা তাড়াতাড়ি আমি প্রফিট দেখবো, তাড়াতাড়ি আমি রিচ হব। তো সেই জিনিসটা রিয়ালিটির থেকে একটু দূর। হ্যাঁ, অনেক সময় হতে পারে যে একটা দুটো আমি স্টক কিনলাম, খুব মাল্টি ব্যাগার স্টক কিনলাম, যে অল্প টাকা লাগালাম, হিউজ রিটার্ন পেয়ে গেলাম, বাট এগুলো দিজ আর নট রেগুলার থিংস, দিস হ্যাপেন, মানে দিজ আর চান্স ইভেন্টস। তো এটার উপর রিলাই করে আমার ইনভেস্টমেন্ট প্ল্যানটা হতে পারে না। মাই ইনভেস্টমেন্ট প্ল্যান উইল অলওয়েজ হ্যাভ এ ডিসিপ্লিনড অ্যাপ্রোচ, উইল অলওয়েজ হ্যাভ আ কনসিস্টেন্সি, আ ফ্লেভার অফ কনসিস্টেন্সি ইন ইট। তো সেই জন্য মার্কেট টাইমিং, এই কথাটা আমরা শুনে থাকি, যে মার্কেটটা পড়লেই আমি টাকা লাগাবো, মার্কেটটা উঠে গেলে আমি টাকাটা তুলে নেব। এই টেন্ডেন্সিটা করতে গেলে কি হয়, আমাদের ইনভেস্টমেন্ট জার্নিতে আমরা না অনেক ভুল করে ফেলি। Yeah. So if you look at the data, most of the investors are actually not investors but traders, মানে যারা এই জিনিসটা করতে চায় যে ডাউন মার্কেটে লাগাবো, উপর মার্কেটে বিক্রি করবো, বা মার্কেটটাকে টাইম করার চেষ্টা করে কোনো ইকোনমিক ইভেন্টের সাথে, বা নিজের ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিটাকে অ্যালাইন করার চেষ্টা করে, কি তখন এরর হয় অনেক বেশি। এটা করা যায়, অনেকেই করে, বাট তখনও এটা রুম ফর এরর সবসময়ই থাকে। মানে ইভেন ফান্ড ম্যানেজার্স, দে অলসো কিপ আ রুম ফর এরর, মানে বিকজ দে আর নট অলসো অলওয়েজ মানে কারেক্ট, যে তাদেরও যে প্রত্যেকটা কল একদম 100% ঠিক হয় সেটা হয় না। তো অ্যাজ এ লেম্যান, বা অ্যাজ এ লেম্যান বলবো না, হয়তো সে রিসার্চ করেই করছে, বাট অবভিয়াসলি তার অতটা এক্সপিরিয়েন্স বা সেই নলেজ অ্যাকিউমেন্টটা তার নেই, আস্তে আস্তে তার টাইম লাগে, মানে গিভেন দ্য এজ বা এক্সপিরিয়েন্স। তো তখন কি হয়, মানে ভুল করার চান্সেস বেশি থাকে। তো আমি লোভে পড়ে কোনো একটা ইনভেস্টমেন্ট করে নিলাম, মানে খুব তাড়াতাড়ি টাকা বানানোর জন্য, ইনভেস্টমেন্টটা খাটলো না, and my capital is small, given that I'm just starting my career, I'm just starting to see money, I might lose my entire capital. Okay. If my Yes, strategy is yes, wrong. So yes. there is always a chance for that. So what is the solution? A very simple solution to this is to chase the goal and do not chase the return. Because return এর কোনো শেষ থাকে না, মানে কত টাকা, মানে আনলিমিটেড, এত রিটার্ন না, এত আরো বেশি, আরো বেশি, এই জিনিসটার কোনো শেষ থাকে। বাট আমার গোল গুলো কি, আমাকে মানে আমার ফাইন্যান্সিয়াল জার্নিতে আমি প্রপার মাইলস্টোন সেট করে রাখি, ঠিক আছে, বাই দিস এজ আই শুড হ্যাভ দিস, বা বাই দিস এজ মাই পোর্টফোলিও শুড বি সাইজড এট দিস, মানে দিস শুড বি দ্য সাইজ অফ মাই পোর্টফোলিও। তো এরকম যদি মাইলস্টোন সেট করা থাকে, তো অ্যান্ড আই পার্সপেক্টিভ ইজ টুয়ার্ডস অ্যাচিভিং দোজ মাইলস্টোনস অ্যান্ড নট টুয়ার্ডস মানে ইনক্রিজিং দ্য সাইজ অফ মাই পোর্টফোলিও, পিওরলি ওয়েলথ ক্রিয়েশন যদি না থাকে, তখন কি হয়, মার্কেট টাইমিং এর টেন্ডেন্সিটা একটু কমে, যেহেতু আমি ইনভেস্টমেন্টটাকে একটু অন্য পার্সপেক্টিভে দেখছি। আই এম নট জাস্ট লুকিং এট ইনভেস্টমেন্টস অ্যাজ আ মেথড অফ মানে মেকিং সাম এক্সট্রা মানি, বাট আই এম লুকিং এট ইট অ্যাজ রিচিং মাই লাইফ গোলস। সেক্ষেত্রে গিয়ে উই আর মোর কনসিস্টেন্ট, উই আর মোর ডিসিপ্লিনড, অ্যান্ড উই আর slightly unfazed about all this market air, all this volatility which is going on. তো সেটা খুব ইম্পর্টেন্ট, সেই অ্যাপ্রোচটা রাখা। অ্যানাদার থিং ইজ যে ফান্ডামেন্টালি, মানে যদি কেউ ট্রেড করতে চায়, সেটা তো দু রকমের অ্যানালিসিস হয়, ওয়ান ইজ ফান্ডামেন্টাল অ্যানালিসিস, ওয়ান ইজ টেকনিক্যাল অ্যানালিসিস। তো টেকনিক্যাল অ্যানালিসিস বেশি ইউজ হয় ট্রেডিং এর জন্য, যে যাতে
তারা শর্ট টার্মে যেরকম ভাবে টাকা বানাতে পারে, দুটোই ঠিক। তো যদি অ্যাটলিস্ট ইনিশিয়াল ডেজে দুটোই শেখা দরকার, যে কোনো প্ল্যানারের বা যে কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইজার ওয়েলথ অ্যাডভাইজারের দুটো কনসেপ্টসই জানা খুব দরকার, বিকজ দুটো জিনিসই লাগে। সো ফান্ডামেন্টাল অ্যানালিসিসটা ইউজুয়ালি লাগে টু ফাইন্ড দ্য রাইট প্লেস টু ইনভেস্ট, অ্যান্ড টেকনিক্যালটা লাগে যে টু সামওয়াট একটা আইডিয়া পাওয়া যে when to enter and when to exit. But again, it is not always accurate. তো এই পুরো জিনিসটার ইন ডেপথ নলেজ থাকা খুব দরকার, বাট অবভিয়াসলি অ্যাজ আ লেম্যান সেটা থাকে না। So it is always suggested to have a consistent strategy and follow that. And obviously time to time যেটা I guess হয়তো বাবা কোনো ভিডিওতে বলেছে, টাইম টু টাইম রিভিউ করা পোর্টফোলিওটা and রিব্যালেন্স করা। বাট পোর্টফোলিওটাকে মার্কেটের ইভেন্টস অনুযায়ী বা ইকোনমিক ইভেন্টস অনুযায়ী, ম্যাক্রো লেভেল হোক, ম্যাক্রো লেভেল ইভেন্টস অনুযায়ী কন্টিনিউয়াসলি পোর্টফোলিওটাকে ডিস্টার্ব করা বা পোর্টফোলিও স্ট্রাকচারটাকে মানে ডিস্টার্ব করা, দ্যাট ক্যান লিড টু এরার্স, and those errors can be very heavy at this stage of life because our capital is limited, and তো সেই ক্ষেত্রে আমাদের কাছে রুম ফর এরারটা একটু কম থাকে, মানে কনসিডারিং মানে only in terms of capital. Obviously again in terms of responsibility, even if I am losing my entire portfolio, হয়তো তাহলে তুমি কি বলতে চাইছো স্বস্তিক যে বাই অ্যান্ড হোল্ড, মানে ইনভেস্টমেন্টে বাই চান্স যদি আমি দেখি যে কোনো ইনভেস্টমেন্ট আমাকে ইমিডিয়েটলি হয়তো রিটার্নটা ওরকম দিচ্ছে না, তো সেটাকে যদি দেখি যে আমার হোল্ড করে রাখলে পারে সুবিধা হবে। again বাই অ্যান্ড হোল্ড করার জন্য আমাদের ফার্স্ট অফ অল যে অ্যাসপেক্ট আমাদের দেখতে হ্যাভ আই বট দ্য রাইট স্টক, হ্যাভ আই বট দ্য রাইট মিউচুয়াল ফান্ড, বা হ্যাভ আই ডান দ্য রাইট ইনভেস্টমেন্ট। তো সেই ক্ষেত্রে so let's say I'm investing in a good company, I'm going to company name করছি না, but let's say it's a big company, it has been in the business for a long while, and সেই ক্ষেত্রে আমি সেটা কিনছি, and it has been a resilient company, মানে through কি বলবো through thick and thin it has survived the market and it is still growing and it is profitable, and সেরকম একটা কোম্পানি যদি আমি কিনি, then obviously buying and holding it is a good strategy at this stage, at the beginning stage. আচ্ছা, আরেকটা জিনিস স্বস্তিক আমার হঠাৎ করে মাথায় এলো, ডু ইউ রিয়েলি সাজেস্ট যে এই ইয়াং বয়সে যারা নতুন কেরিয়ার শুরু করছেন, ইনভেস্ট করছেন, তাদের জন্য কি, যদি এটাকে নিয়ে আমরা একটা বিস্তারিত পরে একটা এপিসোড করব তোমার সঙ্গে, কারণ ইয়াং জেনারেশনের আমি পয়েন্ট অফ ভিউটা চাই, শেয়ার যে ইনভেস্ট করাটা কি খুব অ্যাডভাইজেবল? As long as they are investing, মানে তারা শেয়ারস কিনছে and long term হোল্ড করছে, I always encourage my clients to explore investments, to take a feel of investing, মানে শেয়ারস হোক, সেটা বন্ডস হোক বা যেটাই হোক, মানে I rather encourage যে হ্যাঁ কেনো, দেখো কেমন হচ্ছে, বা how are you feeling, but what তোমার এক্সপিরিয়েন্স কি হচ্ছে মার্কেটে। But what I really emphasize on strongly is do your research before buying the stock. So do not go for something which has been hyped up, or when বলছে হ্যাঁ আইডিএ ওয়ালা খরিদলো, মানে টাকা ডাবল হয়ে যাবে, এটা ওটা সেটা, মানে ওরকম স্টকসে না গিয়ে do your own research. মানে let's say they can approach a top down strategy, so choose a industry বা sector যেখানে তুমি ইনভেস্ট করতে চাও, let's say ফাইন্যান্সই ধরে নিলাম। So look for good companies who are doing good business in the finance sector. সেখান থেকে you can decide upon, সেখান থেকে you can see which companies are profitable, which companies are growing, and তাদের মধ্যে কোনো গভর্নেন্স ইস্যুস আছে কিনা, কোনো ফ্রড আছে কিনা, কোনো মানে অডিটর্স রিপোর্টে কোনো প্রবলেম হাইলাইট করা হয়েছে কিনা। If it is a good company, it is a consistent company, it has been in the market, then definitely buy and hold it, and definitely explore different investment avenues at this stage. Because I mean, as I mentioned, in terms of capital, we do have a risk of losing the capital. But even if I lose the capital, in terms of responsibility, সেরকম ভাবে আমাদের উপর কোনো লিমিট থাকে না, যে ইভেন ইফ আই লুজ মাই ক্যাপিটাল, যে ঠিক আছে মানে আই ক্যান রিবিল্ড ইট, ওই টাইমটা আমাদের, বিকজ টাইম ইজ উইথ আস। ইভেন তুমি যেটা বললে আগের দিন বলেছিলে যে মিউচুয়াল ফান্ডেও কিন্তু
হোল্ড ফ্যাক্টরটা বোধহয় খুব ইম্পর্টেন্ট। অনেকে Definitely. ইয়াং জেনারেশনের যেটা যদি ভাবে যে আমি আজকে ইনভেস্ট করছি হয়তো 1 বছরের মধ্যে রিটার্ন পেয়ে যাব, হ্যাঁ, সেটা কখনোই হয় না। 1 বছরের মধ্যে যখনই আমি একটা পিওর ইকুইটি ফান্ডে ইনভেস্ট করছি, যেখানে হয়তো মার্কেট এক্সপোজার আমার 95% এর উপরে আছে, যেটা which is 95% মার্কেট এক্সপোজার আছে, তার বেশি আছে হয়তো, মানে ম্যাক্সিমাম ফান্ডে তার বেশি থাকে। তো সেই ক্ষেত্রে আমি আর কখনোই টাইম হরাইজন 1 বছর হতে পারে না। ইট হ্যাজ টু বি আ মিনিমাম টাইম হরাইজন অফ 5 years. এনিথিং লেস দেন দ্যাট ইউ শুড, মানে ইট উইল অলওয়েজ কিপ ইউ ইন এ রিস্ক অফ লুজিং ইউর মানি, মানে ওই শর্ট টার্মে। মানে যদি আমি ভাই 3 বছরের টাকা তুলে নেবো, 2 বছরের টাকা তুলে নেবো, দেন অ্যাকচুয়ালি টাকাটা দেখা যায় না। আর অ্যানাদার এক্সাম্পল উইচ আই হ্যাড ইউজ, যে ম্যাক্সিমাম টাকা আমরা ইউজুয়ালি আমাদের ইনভেস্টমেন্টের লাস্টের দিকে ম্যাক্সিমাম কম্পাউন্ডিংটা আমরা পাই। So if I'm exiting early, but if I'm not sticking to the plan, then I'm actually not making the maximum amount of wealth which I could have made. That is something I'm losing out on. হ্যাঁ মানে ইনফ্যাক্ট ফার্স্ট এপিসোডও তুমি যেটা বলেছিলে, বা ইনফ্যাক্ট কল্লোল বাবু যেটা, তোমার বাবাও যেটা বলেছিলেন, হ্যাঁ। যে ইফ দে স্টার্ট আর্লি, সে অ্যারাউন্ড 25-27, and if they can hold on to the mutual fund till the age of say 60, কম্পাউন্ড ইন্টারেস্টে কিন্তু ওটা অনেকটা বেশি। অনেকটা বেশি। কম্পাউন্ডিং দ্য ম্যাক্সিমামই আমার লাস্টের দিকে হয়। So let's say he or she is going to make the maximum amount of wealth in probably 50 to 60 years এর যে উইন্ডোটা আছে ওই জায়গাটা। So why exit? Yeah, but again hold, but এরকম না যে সে পোর্টফোলিও রিভিউ করবে না বা পোর্টফোলিও রিব্যালেন্স করবে না, কারণ উইথ টাইম তার হয়তো রিস্ক অ্যাপিটাইট চেঞ্জ হতে পারে, তার রেসপন্সিবিলিটিস চেঞ্জ হতে পারে, তার গোলস চেঞ্জ হতে পারে। সেই জন্য ইট ইজ ইম্পর্টেন্ট টু visit your advisor, visit the advisor or at least look at your portfolio. অনেকে হয়, হ্যাঁ, তো নিজেরা হয়তো না পারলে আমার আমার তো মনে হয়, মানে যেটা আমি সবসময় বলি, যে আপনারা একটা প্রপার অ্যাডভাইজারের কাছে যদি যান, উনি আপনাকে গাইড করতে পারবেন, কারণ উনি ওই টপিক, ওই সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করে যান। তো নিজেরা যদি ডিসিশন নেন, বা নিজেরা যদি খালি ওই ইউটিউব বা গুগল বা এগুলো থেকে দেখেন, লস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে করবেন, স্বস্তিক তো বলেছেন উনি উত্তর দেবেন। থ্যাংক ইউ সো ভেরি মাচ স্বস্তিক, ইট ওয়াজ আ প্লেজার টকিং টু ইউ। খুব ভালো লাগলো। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মানে আরেকটু বেশি করে যদি সাবস্ক্রাইব করেন আমাদের ভালো লাগবে। করছেন, আমি তার জন্য আপনাদের কাছে সত্যি কৃতজ্ঞ। তো আমি যেটা সবসময় বলি, আবারও বলছি, ভালো থাকুন, ভালো রাখুন, সুস্থ থাকুন, সুস্থ রাখুন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্ট করে আমার পাশে থাকুন, আর দেখতে থাকুন নতুন নতুন এপিসোড অঞ্জনের জগতে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। নমস্কার।